করে দেই। গত 2-3টা ক্লাস আজকের ক্লাসে যতটুকু পড়ালাম ওটা একটু রিভিউটা নিই। আপনাদেরকে বলছি আমরা প্রথমে আপনাদেরকে সি শার্পের বেসিক সিনট্যাক্স কোড ইউনিভার্সিটিতে যেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কোর্স থাকে ওখানে যতটুকু পড়ায় অতটুকু, হয়তো এখন আর একটু বেশি ফাইলের দিকে যায়, তো আমাদের ওটা দরকার ছিল না বিধায় সেটা আমরা পড়াই নাই। আমরা ওগুলোর সাথে আপনাদেরকে ফ্যামিলিয়ার করছি। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসার আগে টাইপের কিছু কোড আপনাদেরকে কিছু না বলে বলছি ইউজার ডিফাইন টাইপ, সেটার সাথে আমরা ফ্যামিলিয়ার করছি। এখন এবার আমরা চলে আসছি আমাদের চিন্তার মধ্যে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তা ঢুকাবো, অর্থাৎ চিন্তাটুকু কিভাবে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড করবো। আমরা ইভেন কিছুক্ষণ আগেও যে প্রবলেমটা সলভ করছি এটা চিন্তা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড করি না, বলছি ঠিক আছে তিনটা জিনিস নিয়ে একটা ইউজার ডিফাইন টাইপ করি, রাইট? কিন্তু একটা প্রবলেম ডোমেইনকে কিভাবে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ পয়েন্ট থেকে দেখবো, রাইট? সো এটা একটু সময় লাগবে, আপনাদের প্র্যাকটিস দরকার। আর প্র্যাকটিস শুধুমাত্র কোডে না, চিন্তা প্র্যাকটিসটুকুও দরকার। ওকে, সো প্রথম আসলে কেন আপনাদের এই সময়টুকু লাগবে, এটা কি কোনো ধারণা আছে? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের জন্য কেন একটু সময় দরকার? কারণ আপনারা অনেকদিন ধরে কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিং এ অভ্যস্ত, সেটা যে কোনো কম্পাইলারে আপনারা করেন না কেন। কেউ হয়তো সি সি প্লাস প্লাস করছেন, কেউ জাভা করছেন, কেউ কি বলবো সি শার্প করছেন। আমি একাডেমির কথা বলতেছি, ওইখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেডের যে হয়তো কিছু হালকা পাতলা জানছেন, কিন্তু সেটা সেটা ইভেন সেটা জানার পরেও কোর্সটা যখন শেষ হয়ে গেছে, নেটওয়ার্কিং এর প্রবলেম আসছে, তখন কিন্তু আবার অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখেন নাই, ওগুলো বাদ দিয়ে কিন্তু আবার সেই প্রসিডিউরাল কোড লেখা শুরু করছেন, তাই না? ওকে, কারণ হলো 4-5 বছরের অভ্যাস, আপনারা ত্যাগ করতে পারেন না, ছোট একটা কোর্সের মধ্যে দিয়ে ত্যাগ হয় না। ওকে, সো আসেন আমরা আমাদের চিন্তাটুকু পরিবর্তন করব। তো 4-5 বছরের অভ্যাস চেঞ্জ হতে আসলে 1-2 সপ্তাহ সময় লাগবে। আর এর মধ্যে আপনাকে একটু শক্তভাবে বসে থাকতে হবে। মানে যদি মনে করেন না আমার দ্বারা হবে না, তাহলে ভুল হবে, সবার দ্বারাই হবে, শুধুমাত্র সময়ের ব্যাপার। কারো 7 দিন লাগবে, কারো হয়তো ম্যাক্সিমাম 10 দিন, 12 দিন লাগতে পারে। আহ, এখানে অনেকগুলা কথা আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কি কি শিখবেন ওগুলা লেখা আছে। তো হাউ টু স্টার্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা কোনো দেখেন আমি আবারও বলি, আমরা কিন্তু এখানে সি শার্পের ম্যানুয়াল খুলে বসি নাই যে আসলে সি শার্পে কত হাজার ক্লাস আছে, কি মেথড আছে, ওগুলো শিখি। রাদার দেন আমরা বলছি সি শার্পের ওটা শিখছি যেটার মাধ্যমে আমার অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটুকু আমি ইমপ্লিমেন্ট করতে পারবো কোড দিয়ে, তাই না? আমি প্রথমে কিছু লাইন পড়ছি। Most of us started object-oriented programming by jumping into language book like complete reference of C++, Java, or C Sharp. So from this book you might have learned how to use these classes, ওদের ভিতরে যে ক্লাসগুলো আছে, or even learn how to write your own classes and making object from them. But দেখেন OP is more than this. কিছু ক্লাস আর অবজেক্ট লিখলে কিন্তু OP হয়ে যাবে না। Designing beautiful classes, keep them simple, make them reusable and easy to change is the ultimate goal of OOP code and design. পাঁচটা ক্লাস লিখলাম OOP কোড হয়ে যাবে না, নো, রাইট? আমরা বলছি কি প্রথম বিউটিফুল ক্লাস, বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি? নরমাল লাইফে বিউটির যে ডেফিনেশন, কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ওখানে একই রকম। ওকে, কিপ ইট সিম্পল, এখানে সবগুলাই আসলে এমন এক কিছু টার্ম ইউজ করছি যেটা কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই। সিম্পলেরও কোনো ডেফিনেশন নেই। রিইউজেবল, এটা কিছুটা বলা যায়, একটা জায়গায় লিখবো অনেক জায়গায় ইউজ করবো। ইজি টু চেঞ্জ, একটা অ্যাপ্লিকেশন আমার চেঞ্জ দরকার, ক্লাসটা এমন লিখছি, মেথড এমন লিখছি, এখন নিজেই চেঞ্জ করতে ভয় পাচ্ছি, তাহলে কি এটা ইজি টু চেঞ্জ? ইজি টু চেঞ্জ। এই 4-5টা জিনিস যখন আমার কোডের মধ্যে আমার কোড দিয়ে এক্সপ্রেস হবে, তখন আমি বলবো ওকে ফাইন, আমি অবজেক্ট ওরিয়েন্টেড করতেছি, না হলে কিন্তু না। ওকে, সো তাহলে আমরা বই দিয়ে শুরু করলাম, তাও হলো না। আমরা আসলে কিভাবে শুরু করতে পারি, শুরুটা কিভাবে করতে পারি? শুরুটা হলো আসেন চিন্তাটুকুকে একটু ঘুরে চিন্তা করি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটুকু দিয়ে আমরা শুরু করব কোড লেখার ব্যাপারটা। প্রথম ভুলে যান আপনি কম্পিউটারে অনেক কিছু জানেন, তাহলে সুবিধা হবে। কেমন ভোলা সম্ভব না নাকি?
যেমন অ্যান্ড্রয়েডের কোর্সের একটা বইতে আমি দেখছি প্রথমে লেখা আছে যে আপনি যদি সিম্বিয়ানে কাজ করেন তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড শেখানো খুব ঝামেলা হয়ে যাবে, আপনি যদি কাজ না করেন তাহলে সোজা হবে। তো আমরা এখন একটা চিন্তার মধ্যে ঢুকবো, ওই চিন্তাটুকুতে আপনি কম্পিউটার পিপল, সফটওয়্যার পিপল, সফটওয়্যার রিলেটেড কেউ হওয়া দরকার, রাইট? দিস ইজ দ্য ফিলোসফি ওয়ান কাইন্ড অফ। যে প্রথম আসেন, আমাদের এখানে একটা কথা আছে, এভরিথিং ক্যান বি অবজেক্ট। আমরা বলছি সবকিছু অবজেক্ট হতে পারে। If you want to know what is called object oriented programming or write to code in object oriented programming or an object oriented way, আগে বুঝেন অবজেক্টটা কি, তারপর তো সেই ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা করবেন, তাই না? সো আমরা প্রথমেই একটা জিনিস আমরা বিশ্বাস করব, সেটা হলো যে কোনো জিনিসে অবজেক্ট হতে পারে। The definition. Look around us. What do you see? All are object. আপনার আশেপাশে যা দেখতেছেন সব কিছু object. Okay. So you see computer, chair, table, pen, air cooler, carpet. আমি কিছু নাম বললাম। All these are objects. বাস্তব জীবনেও বলে। কেমন? বাচ্চাদেরকে কিভাবে শেখায় স্কুলে? বাচ্চাদেরকে কি অ্যাবস্ট্রাক্ট জিনিস শেখায় স্কুলে? বাচ্চাদের অ্যাবস্ট্রাক্ট জিনিস শিখে লাভ নাই, এগুলো ওইটা নিয়ে বিভিন্ন রকম কল্পনার জিনিসপত্র তৈরি করবে, বলে এই দেখো এটা লেখে এটার নাম বলো, তাই না? ওকে, এটা মার্কার, রাইট? এটা উপর লেখে, এটা বোর্ড, তাই না? ওকে অবজেক্ট গুলোর সাথে ফ্যামিলিয়ার করে দেওয়া, রাইট? সো আমরা এখন সেরকম আমরা বলতেছি, এবং সবকিছু অবজেক্ট। আমরা আশেপাশে যাই কিছু দেখছি তাকে আমরা সবগুলো একটা অবজেক্ট বলতে পারি। এখন আমরা আসলে ডেফিনেশনটা কি তাহলে অবজেক্টের, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। Why these are objects? একদম সিম্পল ডেফিনেশন দেখেন, they have some related attributes, related শব্দটা একটু মাথায় রাখতে হবে, attributes and some related activities। আচ্ছা, attribute মানে কি? তাই না? আর অ্যাক্টিভিটি কি? কিছু কাজ করে, তাই না? একদম সোজা, এটা দিয়ে তো সবকিছুই আসলে অবজেক্ট হয়ে যায়। ল্যাপটপ অবজেক্ট, কি আছে ল্যাপটপে বলেন, অথবা কম্পিউটারে কি আছে? হার্ড ড্রাইভ আছে। আপনাকে যদি কম্পিউটারে কি আছে, অ্যাটলিস্ট কম্পিউটারের জানা মানুষ হিসেবে আপনি কিন্তু এটা বলবেন, এর মধ্যে হার্ড ড্রাইভ আছে, ডিসপ্লের একটা ইউনিট আছে, কিবোর্ড আছে, মাউস আছে, র্যাম আছে, প্রসেসর আছে। এই জিনিসগুলো নিয়েই কিন্তু একটা কম্পিউটার, তাই না? ওকে, এই যে 4-5টা জিনিসের নাম বললাম, এগুলা কি অ্যাট্রিবিউট না? এগুলো হলো অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? ল্যাপটপের অ্যাট্রিবিউট। কি করে বলেন তো? হ্যাঁ, বি স্পেসিফিক। কি করে? এক হলো আমি কোনো কমান্ড দিলে সেটা এক্সিকিউট করে, আমি টাইপ করতে পারি, সেখান থেকে প্রিন্ট করা জিনিস বের করতে পারি, তাই না? ওকে, সো অ্যান্টিভাইরাস রান করে আছে, তাই না? আমাকে ইন্টারনেটে কানেক্ট করতে হেল্প করে। আপনি চিন্তা করেন তো, আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের নাম না বলে এই কথাগুলো যদি কোনো একজন মানুষকে বলেন এবং তাকে যদি জিজ্ঞেস করেন কিসের কথা বলছে বলো তো, 20 কোশ্চেন, তাই না? একদম, তখন উনি কি বলবে? কি বলবে? এটা ল্যাপটপ আর কম্পিউটার, তাই নয় কি? বলবে কিনা? ওকে, সো এই যে কিছু আছে এবং কিছু করে, এই টাইপের জিনিসকে আমরা অবজেক্ট। এখন এবার দেখেন আপনার সামনে যে টেবিলটা আছে, টেবিলটা তাহলে কিভাবে অবজেক্ট বলেন? এই সবকিছু যদি অনেক অ্যাট্রিবিউট আছে আর অনেক কিছু করে, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। বি স্পেসিফিক, মানে ওইভাবে বলে টেবিলে কি আছে? 4টা পা আছে, তারপর সারফেস আছে কিছু রাখার জন্য, তাই না? 4টা পা আছে, সারফেস আছে উপরে কিছু রাখার জন্য। এটা দুইটা বললে কি বুঝবে? ওকে, কেউ কিন্তু ভাববে এটা হুইল ঠিক আছে, চাকা আছে, রাস্তায় চলে, কেমন ঝামেলা আছে, বলেন? স্পেসের মধ্যে কিছু রাখা যায়, উপরে সারফেসের মধ্যে কিছু রাখা যায়, তাই না? ড্রয়ারও থাকতে পারে। এইবার কিন্তু ওই লোক জেনে নেবে যে এটা টেবিল, তাই না? হেল্প কিভাবে আপনাকে হেল্প, মানে ওর কাজটা কি? টেবিলের কাজটা বলেন। টেবিলের কাজ কি? কোন জিনিসপত্র উপরে রাখা যায়, তাই না? ওকে, তাই না? ড্রয়ারের মধ্যে কিছু রেখে লক করে রাখা যায়। ওকে, ওকে, তো এই জিনিসগুলো যখন বলছেন, আসলে আপনি কি ব্যাখ্যা করছেন? আপনি তার কিছু অ্যাট্রিবিউট বলছেন, তার অ্যাক্টিভিটি বলছেন, এবং আরেকজনকে ঠিক 20 কোশ্চেন এক্সামটা নেন, উনি বলবে এটা একটা টেবিল। এভাবে যদি আপনার আশেপাশে সবকিছুর দিকে তাকান, তখন কিন্তু সবকিছুকে আপনি অবজেক্ট হিসেবে আপনি চিন্তা করতে পারবেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার, খুব ভালো করে লক্ষ্য করেন, অবজেক্ট এবং তাদের কোলাবোরেশনের উপর ভিত্তি করেই কিন্তু সবকিছু চলতেছে।
প্রোগ্রামিং এর সাথে মিক্স আপ করে না, প্রোগ্রামিং কি আমরা জানিও না। ওকে, আপনি দেখেন এই ক্লাসরুমে কি হচ্ছে, আমি একটা অবজেক্ট না, ট্রেনি টাইপের অবজেক্ট, আমি একজন ট্রেনার, আপনারা ট্রেনি, আপনারা অনেকে আছেন এখানে, রুম একটা অবজেক্ট, রুমের ভিতরে অনেক, আবার আপনার নিজস্ব এক একটা অবজেক্ট। তো আপনাদের সামনে একটা ল্যাপটপ আছে, তাই না, আর কম্পিউটার আছে, চেয়ারে বসে আছেন, টেবিলের মধ্যে হাত রাখছেন অথবা নোটবুক রাখছেন। আলটিমেটলি কি হচ্ছে, আমি কিছু বলছি আপনারা শুনছেন, আমার বলাটা হলো আমার অবজেক্ট হিসেবে অ্যাক্টিভিটি, ট্রেনার অবজেক্ট হিসেবে, আপনারা যে শুনবেন নাকি ঘুমাবেন সেটা আপনাদের অ্যাক্টিভিটি, রাইট, ট্রেনিং হিসাবে। তাহলে দেখেন তো সবকিছুই কি অবজেক্ট তাদের মধ্যে কোলাবোরেশনের উপর ভিত্তি করেই রান করছে না? আচ্ছা, এবার আমরা একটু হঠাৎ করে কম্পিউটারের দিকে চলে আসি, আমাদের সফটওয়্যার ওয়ার্কে। আপনাকে যখন একটা প্রবলেম সলভের কথা বলা হয়, প্রবলেমও তো এরকম কিছু জিনিসের কোলাবোরেশন, তাই না? ব্যাংকে এসে কেউ অ্যাকাউন্ট খুলে, সেই অ্যাকাউন্টটা রেজিস্টারের মধ্যে লেখা হয়, আবার সে চাইলে সেখানে টাকা জমা দিতে পারে, টাকা উঠাতে পারে, অবজেক্ট এবং তাদের অ্যাক্টিভিটি। তাহলে প্রবলেম ডোমেইনটাকে প্রসিডিউরাল থিংকিং এর মধ্যে না নিয়ে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ পয়েন্ট থেকে দেখি। বোঝা যাচ্ছে কি? আমি একটু কম্পিউটার লাইনে চলে গেছি, আবার ফিরে আসি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে অবজেক্টের কথা বললাম, এগুলো একদম বাচ্চা পোলাপানের অবজেক্ট হয়ে গেছে, রাইট? অর্থাৎ ধরা যায়, তাই না, ভাঙা সম্ভব, তাই না, অথবা নিয়ে যাওয়া সম্ভব। অবজেক্ট আসলে এটার মধ্যে কি শুধু সীমাবদ্ধ? যেমন কিছু অ্যাবস্ট্রাক্ট অবজেক্টের ইয়ে বলেন তো, থিংকিং, চিন্তা, থটস অথবা চিন্তা, চিন্তাটুকু কিভাবে অবজেক্ট? চিন্তা কি দেখা যায়? তাই না? ইভেন বুঝাও যায় না, যিনি চিন্তা করছে উনি ছাড়া অন্য কেউ বুঝেও না, বাট যিনি চিন্তা করছেন হয়তো, হ্যাঁ অনেকেই, হ্যাঁ এই তুমি মনে হয় কি চিন্তা করছো, অতটুকু। চিন্তা কিভাবে অবজেক্ট বলেন? ডেফিনেশনে ফেলে দেন, কিছু বের করে আনেন, ডেফিনেশন কি? অ্যাট্রিবিউট থাকবে, চিন্তার অ্যাট্রিবিউট কি? তাড়াতাড়ি, হ্যাঁ, চিন্তার একটা অ্যাট্রিবিউট বের করতে হবে, চিন্তা তো আপনি করছেন, তাই না? প্রবলেম থাকে, টপিক থাকে, অবশ্যই চিন্তার একটা টপিক থাকে, তাই না? তারপর আর কি? কিন্তু ডেপথ থাকে, গভীরের চিন্তা, তাই না? আরানি দিল না, চিন্তা করছে। ওকে, এবার বলেন চিন্তার অ্যাক্টিভিটি। ওকে, কিছু একটা আউটকাম আসে, সলিউশন যে সবসময় আসে তা না, কিছু একটা আউটকাম আসে, এটা সলিউশন নাও হতে পারে, তাই না? এটা আরেকটা চিন্তা হতে পারে। ওকে, সো আচ্ছা, ও ঘুমাতে সাহায্য করে, তাই তো? আচ্ছা, ওকে, সো চিন্তার মতো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে কি আপনি অবজেক্টের ডেফিনিশনে ফেলে দিচ্ছেন না, তাই না? আচ্ছা, ওকে, আমরা এবার আসেন, আমরা যে বলছি আসলে সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড, আপনি ভাবলে কিন্তু সবকিছুই ভাবতে পারেন। লেটস স্টার্ট, এখান থেকে বের হয়ে যান। কারণ বাজার যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং টাইপের অবজেক্ট, রাস্তা একটা অবজেক্ট, তাই না? গাড়িগুলো যাচ্ছে অবজেক্ট, তার ভেতরে আবার ড্রাইভার আছে, সে আবার হিউম্যান বিং হিসেবে একটা অবজেক্ট, তাই না? ড্রাইভার টাইপের, কন্ডাক্টর আছে, প্যাসেঞ্জার আছে, ট্রাফিক পুলিশ হাত তুলছে, থেমে যাচ্ছে, হাত তোলাটা ওর কাজ, তাই না? বুঝতে পারতেছেন? দেখবেন আপনার মাথার মধ্যে ছোটবেলা থেকে আসলে এরকম প্যাটার্নের উপর ভিত্তি করে আপনি কিন্তু ইয়ে করছেন। আপনার প্যাটার্নে যদি ঝামেলা হতো আপনি কিন্তু কমিউনিকেট করতে পারতেন না সোসাইটিতে। যেমন ধরেন আপনি প্রথম দিন ট্রাফিক পুলিশ দেখছেন, এর আগে দেখেন, আপনি কি বলতে পারবেন এটা ট্রাফিক পুলিশ? অথবা আপনি অন্য দেশে ট্রাফিক পুলিশ দেখছেন, রাইট? এ দেশে এসে ধরেন আপনি হোটেলে গিয়ে এক লোক বসে আছে দেখলেন টেবিলের মধ্যে, যেটা ওই দেশের ট্রাফিক পুলিশের পোশাকের সাথে মিলে, কিন্তু কনফিউজ কি ব্যাপার, আপনি হয়তো জিজ্ঞেস করবেন আপনার পাশে ট্রাফিক পুলিশ এখানে বসে আছে, তাই নয় কি? বিকজ অফ আপনার মাথার মধ্যে আসলে প্যাটার্নটুকু খেলা করছে, তাই না? সো আসলে আমরা শিখি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, ছোটবেলা থেকে প্যাটার্ন থেকে আমরা আসলে মানে অবজেক্ট দেখে দেখে প্যাটার্ন দ্বারাই তারপর আমরা সেটা দিয়ে কিন্তু আমরা ডিসিশন মেক করি, এটা কনক্লুশনের দিকে যাই। ওকে, সমস্যা হয়ে গেছে সি এর প্রোগ্রামিং করতে গিয়ে অথবা প্যাসকেল অর হোয়াট এভার ইট ইজ, সেখানে বলা হয়েছে আসো কম্পিউটারের সাথে কথা বলি, তখনই প্রসিডিউরালের জন্ম শুরু হয়ে গেল। আর তখনই ওইভাবে কথা বলতে বলতে আপনার চিন্তার যে স্বাভাবিক যে ফর্ম, ওইটাকে আপনি ভুলে যান। বুঝতে পারছেন? তো বেটার বাস্তবতা যেরকম, চিন্তা যেরকম করি সেরকম ভাবেই চিন্তা করি না প্রোগ্রামিংটাকে, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? আমি তো অনেক কথা বললাম, আমি এখানে আরো কিছু এক্সাম্পল দেই, কিছু বাদ পড়ে যেতে পারে। যেমন এখানে বলছে ইজ ইট পসিবল দ্যাট ইভেন্ট, যেমন লাইক ওয়্যার, রেইনিং, সিঙ্গিং, থিংকিং, এগুলো কি অবজেক্ট হতে পারে? এগুলো কিন্তু ভিজিবল না, তাই না? এগুলো কি অবজেক্ট হয়? দ্য আনসার ইজ ইয়েস। যেমন এখানে আমি বলছি
রেইনিং রেইনিং হ্যাজ অ্যাট্রিবিউট কি whether it is drizzling or cats or not কিভাবে বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির কিছু বলেন তো দেখি এটা পরীক্ষা হয়ে যাক দেখো বৃষ্টির কিছু অ্যাট্রিবিউট বলেন বৃষ্টি গুড়ি গুড়ি নাকি নাকি কি ক্যাটস এন্ড ডগ রাইট তারপর আর শিলাবৃষ্টি নাকি নরমাল বৃষ্টি তারপর সাথে বজ্র আছে কিনা তাই তো কি করে বৃষ্টি এইবার দেখ হ্যাঁ ভিজায় তারপর আর কি করে হ্যাঁ হ্যাঁ ওকে একদম লাইনে আসছে কেমন মানে আমি বলতেছি আপনারা যেভাবে বলতেছেন আপনারা যে সায়েন্সের স্টুডেন্ট এটা বোঝাতে বাংলা ক্লাসে যদি জিজ্ঞেস করতাম বৃষ্টি কি করে একদম প্রথমে রবীন্দ্রনাথের লাইন দিয়ে শুরু বুঝতে পারছেন আমরা একদম কবি পাইছি ওকে গুড মানে বৃষ্টি বিভিন্ন ক্লাসে আমি জিজ্ঞেস করি এটা যে যেমন আপনারা বলছেন না ফসল ফলায় রাইট ওকে তারপর কি 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 বলছেন আপনার ভিজায় দেওয়া কি বিরক্ত হয়েছেন বৃষ্টির কারণে রাইট কিন্তু রোমান্টিক যে হয়েছেন সেটা আর কি বলতে চান না রাইট বৃষ্টি অবশ্যই আপনাকে একটা আবেশের মধ্যে ঢুকায় ফেলে তাই না ওকে সো ওকে বৃষ্টির কথা আসছে আমি থিংকিং এর কথা বলছি আচ্ছা এখানে আরেকটা ছোট কোশ্চেন আছে নেই নাম নাম কি অবজেক্ট নাকি অ্যাট্রিবিউট তাড়াতাড়ি বলেন নাম 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 অ্যাট্রিবিউট কিসের উপর ভিত্তি করে বলছেন অ্যাট্রিবিউট পার্সন একটা অবজেক্ট তার নাম কাস্টমার একটা অবজেক্ট তার নাম এমপ্লয়ি একটা অবজেক্ট তার নাম স্টুডেন্ট একটা অবজেক্ট তার নাম তাই না আচ্ছা কিন্তু আমরা যে প্রথমে একটা কথা বলে ফেলছি সদা সত্য কথা বলবার মতো এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট তাই না নামও তো অবজেক্ট হতে পারে দেখেন আপনি আসলে কোন জায়গায় বসে কিভাবে চিন্তা করছেন এটা আপনার ছোট বাচ্চাদের নামের অনেক সময় নাম কিনতে নামের বই পাওয়া যায় জানেন তো তাই না 100 একটা নাম 5 টাকা 5 টাকা 5 টাকা তাই না এরকম এখন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি একটা সার্ভিস খুলে বসছেন রাইট আপনার কাছে রিকোয়েস্ট আসে অথবা আপনি এখানে ফিল আপ করে দেয় কিছু যে ধরেন আপনার নাম কিনতে গেলেন তো ওনার ফিক্স কিছু না আপনার আপনার আপনি যা যা বর্ণনা করবেন সেটার উপর ভিত্তি করে উনি নাম দেবেন এখন আমাকে বলেন তো উনি কি কি জিজ্ঞেস করবে কোশ্চেন প্রথমে মায়ের নাম প্রথমে যে ছেলে মেয়ে তারপর এই বাচ্চার নাম দিব ও আচ্ছা বাবা না আচ্ছা ঠিক আছে ওকে দেন রিলিজিয়ন তাই তো তারপর নেক্সট তারপর কি দেশি নাম নাকি ওয়েস্টার্ন নাম তাই না আর ইসলামিক নাম তাই তো সো শর্ট নেম না লং নেম তাই না ওকে সো এগুলা জিজ্ঞেস করবে না আপনাকে এগুলা কার বৈশিষ্ট্য হ্যাঁ নেমের বৈশিষ্ট্য না তাহলে নাম কি তাহলে ওই ক্ষেত্রে নাম কি দেখছেন আপনি আসলে কোথায় দাঁড়ানো এটার সাথে সো আপনি আসলে নাম শব্দ সবসময় অ্যাট্রিবিউট হিসেবে আসছে তো এটার জন্য আমাদের কাছে মনে হচ্ছে সো আমরা যে প্রথম বলছি এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট আসলে আপনার ভিউ পয়েন্টে আপনি দাঁড়ায় বুঝবেন আচ্ছা নেক্সট আরেকটা ছোট অংশ এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি ঠিক পয়েন্টটা হলো 3.2.2 এখানে একটা কথা আছে যে অবজেক্টের ডাটা এবং রেসপন্সিবিলিটি বাই দ্য ওয়ে হোয়াট ইজ ডাটা অ্যাট্রিবিউট হোয়াট ইজ রেসপন্সিবিলিটি সে যা করে তাই না সেটাকে আমরা বলছি তার দায়িত্ব এটা ডিপেন্ড করে প্রবলেম ডোমেইনের উপর প্রবলেম ডোমেইন কি আচ্ছা প্রবলেম ডোমেইন ব্যাখ্যা করার আগে আমরা এই এক্সাম্পলে চলে আসি if I tell you and your friend to find out the data and activity of customer object আপনাকে দুইজনকে বললাম কাস্টমার অবজেক্টের ডাটা নিয়ে আসেন অ্যাক্টিভিটি ডিফাইন করে কাগজে লিখবে সো আপনার বন্ধু কি লিখলো সাপোজ আপনি কি পেলেন আপনি পেলেন নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো হলো অ্যাট্রিবিউট আর সে কেনাকাটা করে বার্গেইন করে এগুলো হলো তার অ্যাক্টিভিটি আর আপনার বন্ধু বললো আমি পেলাম কি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম জেন্ডার ক্রেডিট কার্ড এগুলো হলো তার অ্যাট্রিবিউট আর সে এসে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে এটা হলো তার অ্যাক্টিভিটি দুজনের পার্থক্য হয়েছে না কেন পার্থক্য হয়েছে একজন দোকানের কথা বেশি মাথায় রাখছে আর আরেকজন ব্যাংকের কথাটা চিন্তা করছে কারণ আমি তো ডিফাইন করে দিই
তাহলে অ্যাট্রিবিউট এবং অ্যাক্টিভিটি আসলে কার উপর নির্ভর করছে, যে জায়গাটা নিয়ে উনি চিন্তা করছেন। সফটওয়্যারে সলিউশন দেওয়ার জন্য যেইটাকে নিয়ে আপনি চিন্তা করেন, যার সলিউশনটা দেন, যেটা সলিউশনটা দেন সেটাকে বলে প্রবলেম। সো এখানে আমরা প্রথম আপনার ক্ষেত্রে বলবো আপনি আসলে একটা গ্রোসারি শপের প্রবলেম ডোমেইনে আছেন, আর আপনার বন্ধুর ক্ষেত্রে বলবো উনি আসলে একটা ব্যাংকিং প্রবলেম ডোমেইনে আছেন, তাই না? বোঝা গেল? সো কে কে কারেক্ট? কোথার কারেক্ট? কারণ আমি তো বলি নাই কোন টাইপের কারেক্ট, তাই না? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইয়েস প্লিজ। থিংকিং এর কথা যেটা আসছে, অনেক সময় যেটা দেখা যায় যে মাথায় তো অনেক ধরনের থিংকিং আসে, কিন্তু যখন আমি প্রোগ্রামিং করতেছি বা কোনো একটা সমস্যা নিয়ে ক্লায়েন্টের কোনো সমস্যা বা আমার রিকোয়ারমেন্ট সেই জাতীয় কোনো সমস্যা নিয়ে আমি যখন থিঙ্কিং করতেছি, দেখা যায় যে আমি তো বুঝতেছি যে এইভাবে করা উচিত, কিন্তু সেইটা কিভাবে প্রোগ্রামিং এর এসে নিয়ে আসবো এটা কিন্তু চিন্তা করতে মাঝে মাঝে সমস্যা হয়। এইটা কি শুধু প্র্যাকটিসই নাকি আর? হ্যাঁ, ওকে, আই এম অ্যাফ্রেড আমরা কিন্তু কম্পিউটারে কেউ নাই। এই কোশ্চেনটা ঠিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিক থেকে এসেছে, তাই তো? আমরা এখন ওই জায়গায় যাই না, আমরা এখন খুব সাধারণ মানুষ হিসেবে চিন্তাকে যে একটা অবজেক্ট বললাম, এটার সাথে সফটওয়্যারের চিন্তার কোনো ইস্যুস নাই। কেমন? ওই ব্যাপারটা আসবে, আপনার ওই ব্যাপারটা আসবে, তবে এটা তো মনে রাখবেন যে একদিনে আসবে না, ওই ফর্মে নেওয়াটা আপনাদের সময় লাগবে। কেমন? আচ্ছা, সো আপনাদেরকে এখন ছোট একটা পরীক্ষা দিতে হবে। একটু দুইজন দুইজন করে বসবেন, দুইজন না হলে তিনজন করে, একজন কিন্তু বসাতে হবে না। সামনে চলে আসে, আপনাদেরকে কাজ করতে হবে তিনটা তিনটা করে 6টা অবজেক্টের নাম লিখবেন, তাদের অ্যাট্রিবিউট লিখবেন, তাদের অ্যাক্টিভিটি লিখবেন। সো আমি আমি দেখাচ্ছি তিনটা তিনটা করে বলতে কি বোঝাচ্ছি। তিনটা হবে ওকে একদম অবজেক্ট যেগুলো বোঝা যায়, ধরা যায়, আর তিনটা হলো ধরা ধরা যায় না, এরকম দেখা যায়। ওকে, দেখেন আবার কোথাও বলে বসেন না অবজেক্ট দুই রকম, দেখা যায় এবং দেখা যায় না, তাহলে আপনারা শুধু দৌড়ানি দিবেন না, আপনারা সব অঙ্গবসা করে দেবে। ওকে, আমি প্র্যাকটিসটা কেন করাচ্ছি, যেন আপনাদের চিন্তাটুকু যেন ভেঙে যায়, রাইট? বুঝার জন্য ইনবক্স চিন্তা যেন না আসে। আমি কাগজ দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা প্রথমেই একটু আইডি আইডি অথবা নামগুলো লিখবেন। বাই দ্য ওয়ে একটু বলি, আপনাদের প্রত্যেকের নামের সামনে কিন্তু আইডি আছে, হ্যাঁ আপনারা একটু জেনে নেবেন। হ্যাঁ, আপনারা আপাতত নাম লেখেন, দুইজন তিনজনের নাম লিখবেন, তারপর ফর এক্সাম্পল ভিজিবল। ওকে, সো ভিজিবল আমি লিখলাম 1, ফর এক্সাম্পল আমি লিখলাম টেবিল। ওকে, সো অ্যাট্রিবিউট দুই তিনটা, একটা দুইটা অ্যাট্রিবিউট থাকতে হবে, অ্যাট্রিবিউট লিখলাম। অ্যাট্রিবিউট না লেখা আসলে যেটা লেখে এটাকে বলে হ্যাজ। কি আছে? প্রলে, ফর এক্সাম্পল, রাইট? তাই না? তারপর আমি বললাম ওকে স্কয়ার সারফেস, স্কয়ার সারফেস, তাই না? ওকে, সো নেক্সট লিখলাম ডাজ, এটা কি করে? হোল্ডস আইটেমস, তাই না? এবার লিখলাম নাম্বার 2, তারপর লিখলাম ফর এক্সাম্পল কার, রাইট? সো হ্যাজ আবার ডাজ, রাইট? এবার লিখে গেলাম এটা দুটো করে। নেক্সট, সো এভাবে তিনটা শেষ হয়ে গেল ভিজিবল, আবার তিনটা আপনারা ইনভিজিবল লিখবেন, পাশাপাশি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। শর্ত হলো আমি যা যা বলছি ওগুলো লেখা যাবে না, দুনিয়াতে তো অবজেক্টের অভাব নাই, আছে নাকি? ওকে, ওটা লেখা যাবে না। তো আপনারা শুরু করে দেন। আচ্ছা, আরেকটা কথা বলছি, রিলেটেড শব্দটাকে আমি বলছি না, একটু গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু একদম কোড পর্যন্ত চলে আসবে, ডেফিনেটলি সব আলোচনায় কোড পর্যন্ত আসবে সময়ের সাথে সাথে। আচ্ছা, কেন বলছি এটা একটু বুঝে দেখেন, এটা কেমন শোনায়। আচ্ছা, একটা জিনিস দেখি আপনি ধরতে পারেন কিনা, এইটার 4টা পা আছে, এটা আমাদেরকে বসতে সাহায্য করে এবং এটা রুমকে ঠান্ডা করে। কি জিনিসটা? 4টা পা আছে, তাই না? কেন কনফিউশন হচ্ছে? কারণ আমি এসির একটা অ্যাক্টিভিটি চেয়ারের মধ্যে ঢুকে আছি, তাই না? বুঝতে পারছেন? এই জন্য রিলেটেড শব্দটা বলছি, আনরিলেটেড জিনিস নিয়ে কিন্তু হবে না। ওকে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কাগজ দিচ্ছি, প্লিজ আপনারা একটু একটু দুইজন তিনজন একসাথে বসেন,
দুইজন তিনজন একটা করে কাগজ রাখবেন, পেছনে দিয়ে দিবেন। ইটস টিম ওয়ার্ক প্লিজ।